7.1 7.1 4-এর 6 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? পাই বাই কি 24। তো পাই বাই 24 আমরা রেখে দিব, এটা কোনো ক্যালকুলেশন নেই। cos স্কয়ার 19 আছে। এমন সংখ্যা নেব যে সংখ্যাটা কি 24 কে ভাগ করা যায়। ওকে, তাহলে আমরা যদি 12 নেই তাহলে অবশ্যই কি 24 কে ভাগ যায়। তাহলে নেই 12 পাই। 12 সাথে কত যোগ করলে 19 হয়। 7 পাই যদি যোগ করো তাহলে 19 হয়ে যায়। শেষে এইটুকু আমাদের ভাঙানো হয়ে গেছে। এরপর দেখো cos স্কয়ার 21 দেওয়া আছে, নিচে 24। তাহলে আমরা কত নিতে পারি? যদি এখানে 24 পাই, 24 পাই আর সাথে যদি 7 পাই যোগ করো তাহলে 31 পাই হয়ে যাবে, প্লাস cos স্কয়ার 24 দেওয়া আছে। তাহলে 3 বার কত 36, 36 পাই প্লাস পাই নেই, তাহলে 37 পাই হয়ে গেল। একটু জিনিসটা কি বুঝতে পারছো? সবগুলো ভাঙানো, এমন সংখ্যা নেবেন যেন যেটা একটা ভাঙছে। cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার। দেখো 12 এটাকে ভাগ করলে কত থাকে? 12 দুগুণ 24, তাহলে পাই বাই 2 প্লাস 7 7 গুণ 24 4 7 কত? 7 7 24 4 7 28। তার মানে কি এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা এভাবে রেখে দেবো 7 পাই বাই 24 প্লাস cos স্কয়ার। তো এটাকে ভাঙাই, এটা থাকবে পাই প্লাস 7 পাই বাই 24 প্লাস চিহ্ন cos স্কয়ার। 12 দিয়ে 12 দুগুণ কত? 12 দিয়ে যদি এটাকে করি 12 দুগুণে 24 আর 3 বার কত 36 প্লাস পাই বাই 24। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো কি আছে cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার পাই বাই 2। তার মানে মনে মনে এখানে 1, যেহেতু পাই বাই 2 করে দেওয়া গেছে, এইটুকু কাজ আমাদের এখন শেষ। প্লাস cos স্কয়ার, এটাকে পাই বাই 2 বানাতে হবে, শুধু পাই ছিল, তাহলে এখানে 2 গুণ করে দাও প্লাস 7 পাই বাই 24। বুঝতে পারছো? প্লাস cos স্কয়ার, এখানে 3 নাও, পাই বাই 2 তো করেই দেওয়া আছে, প্লাস কি পাই বাই 24। তো এখন আমরা কি করব? দেখো এখানে একবার দেওয়া আছে, কসটাতে একবার দেওয়া, তাহলে আমরা চতুর্থাংশ করে একবার নিব, নিয়ে আবার প্লাস মানে কি সামনে দিকে চলে এসে, এটা কি কসের ঘর না, কসের ঘর না, এটা কি মাইনাস হবে। আর 1 থাকলে কস হয়ে যাবে কি সাইন। এই মাইনাস থাকার কারণে যদি আমি মাইনাস নেই তাহলে স্কোয়ার তো উপরে আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে। সেই জন্য আমি আর কি করলাম, এক লাইন কম করে দিলাম। মনে রাখবো উপরে যদি স্কোয়ার থাকে মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর 1 মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কসটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার হয়ে যাবে। 7 পাই বাই 24 প্লাস দেখো কস কয়বার ঘোরাতে হবে, কসকে 2 বার ঘোরাতে হবে, তাহলে একবার 2 বার প্লাস আছে সামনের দিকে, এটাও কি কসের ঘোরানো, তাহলে এটা মাইনাস হওয়ার কথা কিন্তু স্কোয়ার কারণে একবারে প্লাস হয়ে গেছে। আর 2 আছে তার মানে কসই হবে, কস স্কয়ার 7 পাই বাই 24 প্লাস নিয়ে নিলাম। কস কয়বার ঘোরাতে বলছে? এখানে 3 বার ঘোরাতে বলছে, 3 বার ঘুরে 1 2 3 ঘোরানোর পরে এসে প্লাস আছে, এই পাশে আনি, এটা কি কসের ঘর। ওকে, কসের ঘরে কস পড়ছে 1 2 3 শুধু কি কসের ঘর। তো এখন একটা বিজোড় আছে, বিজোড় থাকলে কি হয়ে যাবে, এটা সাইন হয়ে যাবে, সাইন স্কয়ার পাই বাই 24। তো এখন আমরা কি সূত্র জানি, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার কি 1 প্লাস কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার 1